ও প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন অস্কুরুনি প্রেম করছিলেন অস্কুরুনি না দেই কানবিজি রে প্রেম কি কবু গাছে ধরে রে প্রেম কি আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গোটা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা দিয়া গো নবী বলে ওয়াশকুরুনি নামি গো পাগলা তোমরা রে জাহানাই জামা জুরাটা তারে দিবা লাগে জামা জুরাটা তারে দিবা লাগে আল্লাহ রে দুহায় রে কয়েকদিন পর নবীজি যখন আমার ওফাত করিল কাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলার গুণের সীমানাই আমি পাইলাম না জামা জুরা হইয়া আমি পাইলাম না জামা জুরা হইয়া নবীর জিয়ের জামাই রে কাফন কাফন কইরা গোয়ালি রওনা দিল করে যারে পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠের রাকাল পাইল রাকালি গণের কাছেই গোয়ালি জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াশকুরুনি নামি গো পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার খবর ভালো লাগে জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহ রে দুহায় রে কাফন উটের রাখাল কয় ওয়াশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো যেই দিন হইতে পাগলা ঠাইয়াইল আমরা রে সর্বনাশ পাগলা রে দেখিয়াই আমরা পাগলা রে দেখিয়াই আমরা উঠে কায়না গাছ রে প্রেম কি কবু গাছে ধরে রে
হযরত আলী রওনা গদিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া রে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো পাগলাই বলে কোত্তেশেতে বাড়ি গো তোমার কোত্তেশেতে ঘর তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গাম্বর রে পাগলাই বলে কেমন আছে না আমার দয়াল নবী আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া এই দিন আপনার জামা জুড়াই আমি আপনার যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উচ্চাদর মাহারিল বিরাট জঙ্গলার মাঝে বিরাট জঙ্গলার মাঝে সজিদাই পড়িল রে বিরাট জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে আল্লাহ বলে মাতা ভাষাও ওরে আমার পাগলাই আমি বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবী উম্মতের গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা এমন সময় হযরত আলী পাগলার কাছে হাইরিয়ানা রে 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারনি পাগলাই আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল এমন সময় হযরত আলী পাগলার কাছে আবার উপস্থিত হইল আলী বলে এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনার যাই কইয়া আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়াই আপনায় দিয়া
আমি আলী আমার দেশে যাই চলিয়া পাগলায় বলে কি সর্বনাশ করলা রে আলী অসময়ে ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া একটি একটি করে 32টি দন্ত আলী আমার দিয়াছি ফালাইয়া আমি নবীর পাগল দাবি করব কেমনে মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আমরা আছি অনেকজন কেহ টাকার পাগল ধনের পাগল গাড়ির পাগল বাড়ির পাগল নারীর পাগল ক্ষমতার পাগল আসল প্রেমে এই জগতে বুঝেছি কয়জন গো আসল পাগল যার যার ঘরের কোণে তারে চিনিলাম না আবেদ আলী হইছে পাগল ও সে নিজেরই ছিল না প্রেম কি কবু গাছে ধরে প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াইস আল কারণী জগতের লোকে জানে প্রেম কি কবু গাছে ধরে